একই বাড়িতে বাস করো, তো সে তোমার ধরো যা সম্পর্কে, যা তোমার একই ফ্যামিলি, তো তার স্বামী রোজগার করে বেশি, তোমার স্বামীর চাইতে তার রোজগারটা বেশি। তো তার যখন রোজগার বেশি সে তেমনভাবেই বেড়াবে। তো ধরো তার গয়নাগাটি অনেক আছে, সে নিত্য নতুন সাজে, যেরকম তারকারা মডেল করে, ঠিক তারকা মডেলরা যেন মডেলিং করে তেমনভাবে সেজে গয়নাগাটি পরে ড্রেসপত্র পরে তোমার সামনে আর কি মানে উপস্থাপন করবে নিজেকে। তো তখন তোমার দেখে খারাপ লাগবে যে আমার স্বামী আমাকে দিতে পারে না। তখন তুমি কি করলে? তোমার স্বামীর সাথেও অশান্তি করলে। কিন্তু তুমি এটা বুঝতে পারলে না, তুমি এটা বুঝতে পারছো না যে আমাকে রাগানোর জন্য বা আমাকে দেখানোর জন্য যাতে আমি আমার স্বামীর সঙ্গে অশান্তি করি এইসব দিনে। তো তুমি তখন তোমার স্বামীর সঙ্গে অশান্তি করলে যে ওর স্বামী ওকে মানে এটা দেয় ওটা দেয়, গয়নাগাটি, জায়গা জমি, মানে ফ্ল্যাট বাড়ি করে দিচ্ছে, তুমি আমাকে কিছুই দিতে পারছো না, এই নিয়ে তুমি ধরো অশান্তি করলে। কিন্তু তুমি এইটা ভাবছো না তোমার স্বামী সৎ পাতে রোজগার করে, সে মানে সকালে উঠে ভাবে সে কি করবে। তো তার গায়ে মানে শরীরের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে, এমনকি ঘামেই তার স্নানও হয়ে যায়। তো সে সারাদিনে 1 টাকা রোজগার করে তোমার হাতে তুলে দিচ্ছে। তো সে কষ্ট করে যখন তুলে দিচ্ছে তখন তোমার বোঝা উচিত যে তার সঙ্গে আমি পারবো না। তার স্বামী মাসে 1 লাখ কিংবা দিনে 50,000 কি 1 লাখ টাকা ইনকাম করার যোগ্যতা আছে, কিন্তু তোমার স্বামী সেটা নেই। কারণ একটা কথা সবসময় ভাববে, আঙুল ফুলে কলা গাছ যখন তখন হওয়া যায়, কিন্তু একটা সৎ পথে রোজগার করে মানে দ্রুতভাবে সফলতা বা বড়লোক হতে পারে না। তার অনেক কষ্ট হয়, বড়লোক হতে ধীরে ধীরে হয়, সৎ পথে ধীরে ধীরে হয়। আর যারা অসৎ পথে টাকা ইনকাম করে, রোজগার করে, তাদের সফলতা তাড়াতাড়ি আসে, আঙুল ফুলে কলা গাছায়। কিন্তু যখন তুমি অশান্তি করবে তখন সেই ব্যক্তি বলবে কি জানো, তোমাকে দেখানোর জন্য তুমি যাতে ফল লুচির মতন ফুলে তোমার স্বামীর সাথে অশান্তি করো, সেটাই সে চায়, তোমার সংসারে যাতে অশান্তি হয় আর সে আনন্দ পাবে। তো যখন তুমি অশান্তি করবে সে বলবে অন্য লোকের সঙ্গে বা মানুষের সঙ্গে বলবে যে স্বামী ইনকাম করে 1 টাকা, দেওয়ার ক্ষমতা নেই, তার বইয়ের দেখো ফুটনি, দেখো আমারটা দেখে জ্বলে পুড়ে মরে, আমারটা দেখে ওর সহ্য হয় না। তোমার নামে কিন্তু আবার বদনাম লটাবে। তাই বলছি, পরের দিকে কান দিও না, পরের কথায় কান দিও না, পরের দিকে চেয়ে থেকো না। সে তার স্বামী অনেক কিছুই দিতে পারে, তোমার স্বামী দিতে পারে না। তোমার স্বামী যেমন দিতে পারে, যেমন রোজগার, তাতেই তুমি সন্তুষ্ট হয়। অল্পতে সন্তুষ্ট, বেশি সন্তুষ্ট হতে যাবে না। মানে তুমি তো পাবে না, অশান্তি করে পাবে না, অশান্তি করলেও পাবে না। তাই মানে অসংসারে অশান্তি করবে না। যেমন তার স্বামী ফ্ল্যাট করে দিচ্ছে, জায়গা জমি সব কিছু দিচ্ছে, তোমার স্বামী সামান্য প্রতিদিনে যেমন পেটে ভাত দিতে পারে, প্রতিনিত্য মানে সব সময় ব্যবহার করার জন্য কাপড় দিতে পারে, সেটাই তোমার পক্ষে অনেক। আর তাকে তুমি প্রশ্ন করে দেখবে তার স্বামীকে নিয়ে সে গর্ব করতে পারে কিনা, অহংকার করতে পারবে। যে কি করতে পারবে? অহংকার। আমার স্বামী আমাকে এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, এটা করছে, সেই অহংকার করতে পারবে, কিন্তু তার স্বামীকে নিয়ে কখনো সে গর্ব করতে পারবে না। আর তুমি কিন্তু তোমার স্বামীকে নিয়ে গর্ব করতে পারবে, কেন জানো? তোমার স্বামী সৎ পথে রোজগার করে, আর সে কখনো বলতে পারবে না যে আমার স্বামী এটা করে রোজগার করে আমাকে দিচ্ছে। তাই তোমার স্বামী 1 টাকা ইনকাম করলে সেটা মনে করবে কোটি টাকার সমান বা কোটি টাকার চাইতে অনেক। আর তার ভিতরে ভালোবাসা লুকিয়ে থাকে, যেটা বোঝার ক্ষমতা সব বউদের বা মেয়েদের হয় না। সেটা বোঝার চেষ্টা করো। অন্যের মানে অনেক কিছু আছে, তার জন্য নিজের সংসারে অশান্তি করে জ্বলো না, তার সাথে তক্ক দিতে তুমি যেও না। তাই স্বামীকে নিয়ে, যার স্বামী যেমন ইনকাম করে, সৎ পথে রোজগার করে, তাকে নিয়ে গর্ব করা যায়, এটাই বাস্তব কথা।